কর্ণাটকে জিএনএমের যে সমস্ত স্টুডেন্টরা, যেমন জিএনএম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে যে সমস্ত স্টুডেন্টরা এখনও পর্যন্ত তোমাদের রেজাল্ট দেখতে পাচ্ছ না বা দেখতে পাওনি, এই মুহূর্তে এখন সার্ভার অনেকটা ঠিক হয়ে গিয়েছে। যেহেতু তোমরা যে সমস্ত স্টুডেন্টরা আমার রেজিস্ট্রেশন নম্বর দিয়েছিলে ফেসবুক পেজে, সেখান থেকে আমি বেস্ট স্টুডেন্টদের তোমাদেরকে রেজাল্ট দেখিয়ে দিয়েছি। এবং এখনই যে পরিস্থিতি তোমাদেরকে তুলে ধরা হচ্ছে, এই মুহূর্তে সার্ভার অনেকটা ঠিক রয়েছে। যে সমস্ত স্টুডেন্টরা এখনও পর্যন্ত তোমরা রেজাল্ট দেখতে পাওনি, অতি অবশ্য স্টুডেন্ট ওয়াইজ রেজাল্ট এই অপশানটাতে গিয়ে তোমাদের রেজাল্টে তোমরা দেখে। তো যদি আমি স্টুডেন্ট ওয়াইজ রেজাল্ট যে অপশানটা রয়েছে, ওই অপশানে যদি আমি ক্লিক করি, তো তোমার সামনে একেবারে যে রেজাল্টের যে অপশান রয়েছে বা যে সাইটটা রয়েছে, সেই সাইটটা অলরেডি তোমাদের এরকমভাবে অলরেডি ওপেন হয়ে যাবে। এবং সেখানে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সার্চ বাটনে গিয়ে এখানে যদি আমি একটা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আমি যদি চেক করি, তাহলে দেখা যাক কত মিনিট পরে তোমাকে এটা সাইটটা ওপেন হয়। তো চলো আমরা সেই রেজিস্ট্রেশন নম্বরটি ফটাফট বসিয়ে নিই। তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ, অলরেডি আমি যখন রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে সার্চ বাটনে গিয়ে আমি যখন সার্চ করলাম, অলরেডি তোমরা রেজাল্ট যে অপশানে রয়েছে অলরেডি তোমাদেরকে ওপেন হয়ে যাবে। যেহেতু আমি উপরের দিকে দেখাছিলাম নাম এবং রেজিস্ট্রেশন নম্বর হাইড করার জন্যে, নিচের দিকে আমি যদি স্ক্রল ডাউন করি, তোমরা অতি অবশ্যই দেখতে পাচ্ছ এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করলে, তোমরা 1-2 মিনিটের অপেক্ষা করলেই তোমরা এখান থেকে তোমরা রেজাল্টটা অতি অবশ্যই দেখতে পাবে। তো এখনও পর্যন্ত যারা এখনও পর্যন্ত রেজাল্ট দেখতে পাওনি বা রেজাল্ট দেখার চেষ্টা করছো, অবশ্যই তোমরা এখন যদি ট্রাই করতে থাকো, তো তোমরা রেজাল্ট এখন তুমি দেখতে পাবে।